সামনেই কিন্তু সিলাই টেক্সটাইল অগ্নিকাণ্ডের নেক্সট হিয়ারিং ডেট পড়বে। তোমাকে কিন্তু কোর্টে যেতে হবে। আমার বাপি কোর্টে যাবে না। যাবে, বাবা ভাই যে কোনো আত্মীয় হোক না কেন, আমার সন্দেহজনক প্রত্যেককেই আমি কোর্টে তুলব। দরকার পড়লে তোর মাকেও। প্রিয়ম, আমি চেঞ্জ করে আসছি, পার্টির জন্য লেট হয়ে যাচ্ছে। দেখলে কি অবস্থা? অবস্থা পাল্টে যাবে। মানে? আজ পার্টি আছে না? হ্যাঁ। ওই পার্টিতে কি হবে? হ্যাঁ, দেখতে পাবি। এই যে প্রিয়ম, তোমার চোখের কাঁটা যে, তোমার গলার কাঁটা যে, তাকে হয়তো আজ শালঙ্করা ব্যানার্জি খুঁজে পাবে। এটা কার পার্টি গো? কোথায় নিয়ে এলে আমাকে? এসো না, চলো। কোষ এসো। Good evening, ladies and gentlemen. The new year is going to come. আজ আমরা 2020 থেকে 2021 এ পা দিচ্ছি। তাই আজ বছরের শেষ দিনে আমরা খুব হই হুল্লোড় করব, খুব মজা, lots of excitement. So let's play music and let's party. এটা কোথায় নিয়ে এলে আমাকে? দেখতেই পাবে। হাই, হাই রিক, আপনি এখানে? এটা কার পার্টি? হ্যাঁ, আমি তো এই পার্টিটা থ্রো করেছি। আপনি পার্টিটা থ্রো করেছেন? আমি ওয়েলকাম, প্লিজ প্লিজ এসো। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলেন বুঝতে পারলাম না। প্লিজ সিনক্রেট করো না। পয়সা নিব, প্লিজ টেবিলে বসো না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি তো কিছু বুঝতে পারছি না। বসতে বলছে, বসো না। বৌদি, তুমি কোনো দিন কোনো কাজ ইন্টেনশন ছাড়া করো না। তোমার আসল ইন্টেনশনটা কি বলো তো? চলো গিয়ে বসি, চলো। ঋদ্ধিমা, হ্যাঁ দাদা। প্লিজ ওদের একটু টেক কেয়ার করো, দেখো যেন কোনো অসুবিধা না হয়। Would you like to dance with me? আপনার সাথে ডান্স করতে আমি বিন্দুমাত্র আগ্রহী নই। May I have your attention, please, everyone? আচ্ছা, আপনার সামনে আসতে চলেছে একটি দারুণ পারফরমেন্স, আর সেই পারফরমেন্স করবেন ঋদ্ধিমা, and also one of our guests. So give a big hand of applause. চলো বসি।
কাম অন। কাল তো বললাম তোমাকে, তুমি হবে এই পার্টির মধ্যমণি। খেলা জমে গেছে মনে হচ্ছে। রিকের পার্টিতে সংকল্প আর প্রিয়ম, কেসটা কি? বসুন। যা প্রশ্ন করার আছে, যতটুকু জেরা করার আছে তাড়াতাড়ি করুন, আমার হাতে সময় কম। কেন, কোথায় যাবেন আপনি? তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। যা প্রশ্ন করার আছে তাড়াতাড়ি করুন। আপনি বিধবা। আমি আপনাকে যতদূর চিনি, আপনার স্বামী জীবিত না থাকলে আপনার সিঁথিতে সিঁদুর, পরনে রঙিন কাপড় থাকবে না, আর কোনো পার্টিতে গিয়ে ডান্সও করবেন না। তাহলে কি আমরা ধরে নেব আপনার স্বামী জীবিত? তূর্ণ গাঙ্গুলি কি জীবিত? আপনি আমাকে কতটুকু চেনেন অফিসার, যে আপনি আমায় বলছেন আপনি আমায় যতটুকু চেনেন? আমার কথার ঘোরালো প্যাচলে অ্যান্সার দেবেন না, আমাকে সত্যিটা বলুন। আপনার স্বামী কি জীবিত নাকি জীবিত নয়? আপনার পোশাক আশাক আর আপনার দৈনন্দিন জীবনের চলাফেরায় তো আমাদের কাছে এটা খুব ক্লিয়ার যে আপনার স্বামী জীবিত। আপনি বোধহয় আমার স্বামীকে গুলি করেছেন, তাই না? ছিলাম নয়, দিদি বলুন। হ্যাঁ, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সম্পর্কে আমি আপনার থেকে বড়। আপনার স্ত্রী প্রিয়ম ব্যানার্জির দিদি আমি। সো বিহেভ ইয়োরসেলফ। তাই নাম ধরে ডাকবেন না, সেই অধিকার আমি আপনাকে দিইনি। আমি আপনার সাথে এখানে আত্মীয়তা করতে আসিনি। তাই বলে আপনি একজন পেশাদার অপরাধীর মতো আমাকে জেরা করতে পারেন না। আপনি আমার স্বামীকে গুলি করেছেন, আপনি নিজের হাতে তাকে শুট করেছেন, তারপর আপনার চোখের সামনে তার চিতা জ্বালানো হয়েছে, তাকে দাহ করা হয়েছে। তার মানে কি আমি ধরে নেব সংকল্প ব্যানার্জি একজন অযোগ্য পুলিশ অফিসার? ছিলাম দেবী। গলা নামিয়ে কথা বলুন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। এবার নিশ্চয়ই আমি যেতে পারি। কোথায় যাচ্ছেন? রুনা গাঙ্গুলির কাছে? এই সমাজের চোখে, আইনের চোখে, এমনকি আপনার চোখে তরুণ গাঙ্গুলি মৃত। আর আপনার চোখে? তরুণকে আমি ভালোবাসি অফিসার। তরুণ আমার চোখে তো সারা জীবন জীবিত থাকবে, যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে। আমি কিন্তু তূর্ণকে খুঁজে বের করবই, আমি ওকে সাজা দেবই। আপনি তরুণকে খুঁজতে থাকুন। আর সাজা, সাজা তো পেয়েছি আমি। আপনি? আমি, সেটা আপনি বুঝবেন না। আপনি নিজের স্ত্রীর দায়িত্ব নিন, তাকে ভালোবাসুন, তার সাথে সংসার করুন। চলি। আমি কিন্তু আপনাকে কোর্টে টানব। তরুণ গাঙ্গুলির পুলিশ ফাইল আমি আবার ওপেন করব। আপনার যা খুশি আপনি তাই করুন, কারণ তার আগে আপনার মা আর স্ত্রীর মধ্যে বিবাদটা মেটান। তারপরে না হয় বাইরের বিবাদের কথা ভাববেন। কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাই।
চালাক মহিলা, খুব শেয়ানা। শাট আপ, জাস্ট শাট আপ। ওই মহিলা সম্পর্কে এরকম মন্তব্য করবেন না। ওই মহিলার উপর 24 ঘন্টা নজর রাখুন, 24 ঘন্টা। আমি তূর্ণকে নিজের হাতে শুট করলাম, নিজের হাতে। তারপরও ছিলাম শীতিতে সিঁদুর পড়ছে, পরনে রঙিন শাড়ি, রঙিন কাপড়, আবার পার্টিতে ডান্সও করছে। আর ওই লোকটাই বাকি। বৌদিমণি, দেখো শাড়িটা, দেখো কি সুন্দর শাড়িটা। এই ওই শাড়িটা দেখো কি ভালো। একটা দুটো শাড়ি নিয়ে কোনো লাভ নেই নিতুদা, অনেক শাড়ি তুলতে হবে। এগুলো তো স্যাম্পেল, লাটে লাটে শাড়ি তুলতে হবে। লাটে লাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভালো শাড়িটা দেখো। দিদিমণি, আপনি কেন এসেছেন? চম্পাদি, আপনি কেন এসেছেন এখানে? চলে যান। কেন? বিপিনকে আপনি চেনেন না, লাশ পড়ে যাবে আপনার। আমি তো যাব না। আমি এই শাড়ির মেলাতে এসেছি। এখানে আমি আমার কোম্পানির সম্বন্ধে কিছু বলবো, আর প্রত্যেকটা নারীকে শেখাবো যে আত্মনির্ভর হন। আজকে শাড়িতেই নারী আর নারীতেই শাড়ি। আজকে যারা এই শাড়ি মেলাতে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে জানাই আমাদের মেলা কমিটির তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মেলা কেবলই আমরা শাড়ি প্রদর্শনের জন্য আয়োজন করি না, আমরা এখান থেকে নারী কর্মের বিকাশ চাই, বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীলতা চাই। আজ এই মেলাতে সব নারীদের স্বাগত জানাই। দিদিমণি, আপনি চলে যান। বললাম তো আমি যাব না। আপনি বুঝতে পারছেন না, বিপিনদা আপনাকে ছাড়বে না। ওর পুরো নজর বাজ পাখির মতো, আর ও নেকড়ের থেকেও বেশি হিংস্র। আপনি চলে যান দিদিমণি, চলে যান আপনি। আমি যাব না। শিকার এসছে জঙ্গলে, বিপিন শিকার। হ্যালো শিলা দিদিমণি, আপনার বৌমা এসছে মেলাতে শাড়ি তুলবে বলে। বৌমা, বুকের পাঠা আছে, পাঠা আছে বুকে। কামালপুর এসছে শাড়ি তুলবে বলে, শাড়ি তুলবে বলে। উল্লাস থাকার জন্য প্রস্তুত হয়ে যান। সিলাই দিদিমণি প্রস্তুত হয়ে যান। দিন যায়, মাস যায়, বছর যায় ফুরাইয়া রে বন্ধু, বছর যায় ফুরাইয়া। আমার মনে কত দুঃখ, আমার মনে কত দুঃখ, ও কান্দে বিনাইয়া বিনাইয়া, কান্দে বিনাইয়া বিনাইয়া রে। কইরইলা প্রাণ বন্ধুরে, কইরইলা প্রাণ বন্ধুরে, আমার মন হইল উতালা, প্রাণ হইল উতালা। কইরইলা প্রাণ বন্ধুরে, কইরইলা প্রাণ বন্ধুরে। বিপিন, আমার বোনকে যদি তুই ছুঁয়েছিস, তোর সব দেহ তোলার লোক খুঁজে পাওয়া যাবে না।
মিনিট। এই বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? স্টেজে উঠবো, দাঁড়াও তো। আপনারা শুনলেন সাধন বাউলের অসাধারণ একটি গান। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। বলুন। নমস্কার কামালপুরের আমার সমস্ত ভাই বোনেরা, আমার গুরুজনরা। আমার নাম প্রিয়ম। আমি আপনাদের মতোই একজন মেয়ে, একজন নারী। এখানে শেখানো হচ্ছে নারীদের আত্মনির্ভরশীলতা, বলা হচ্ছে নারীদের বিকাশের কথা, নারীদের কর্মের কথা। আর সেই বিষয়ে আমি আপনাদের বলতে চাই, আমিও একজন শাড়ি ব্যবসায়ী। আমি এই গ্রাম থেকে শাড়ি নিয়েও গেছি। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। যারা আপনাদের কম মজুরি দিয়ে অনেক মুনাফা করেন, আমি সেরকম ব্যবসায়ীদের মতো নই। আমি আপনাদের বেশি মুনাফা দেব, আমি কম লাভ। আমি যেই হই না কেন, গলা চিড় দেবো বিপিন, চিড় দেবো। আপনি কে? मार डालो इसे। না, প্রিয়ম, তুমি এটা কি করলে? আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, প্রিয়ম, আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো। প্রিয়ম, 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 প্রিয়ম। হ্যালো অফিসার, এক্ষুনি ফোর্স নিয়ে এখানে আসুন। প্রিয়ম, প্রিয়ম। চলো আমরা এখান থেকে চলে যাই। কেন? আর তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? আমি বোনকে বিপিন সাধুকা মারতে গিয়েছিল। তারপর? আমি বিপিনের গলায় কাটারি ধরে আর সেই কাটারি বোনের হাতে চড়ে দিই। তারপর? বোন বিপিনের উপর কাটারি চালিয়েছে, বিপিনের হাতে লেগেছে। কি বলছো কি তুমি? প্রিয়ম, প্রিয়ম এখন কোথায়? তুমি যেও না বোনের কাছে। কেন? বোনের সবসময় যাকে পাশে দরকার, সে এখন বোনের পাশে আছে। কে? ওর বর সংকল্প। সংকল্প ওর পাশে আছে। প্রিয়ম, 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 প্রিয়ম ওঠো।
প্রিয় মোটু, কিন্তু প্রিয়মকে যে মহিলা বাঁচালো সে কে? কি হলো? তুমি তুমি কাঁদছো কেন ছিলাম? আমি 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 প্রথম হাতে অস্ত্র তুললাম। আমি এই প্রথম হাতে অস্ত্র তুললাম। আমি এর আগে কখনো কাউকে আঘাত করিনি, কারোর গায়ে কখনো হাত তুলিনি, কখনো না। হ্যাঁ, তো তুমি কাঁদছো কেন? মা দুর্গাও তো অস্ত্র ধরেছিলেন, তার ত্রিশূল। মা কালীও তো খাড়া তুলেছিলেন, তাই না? যুগে যুগে যখন বিপদ এসেছে, অনাচার হয়েছে পৃথিবীতে, তখন তো তোমরাই হাতে অস্ত্র ধরেছ, তাই না? আমি তোমাকে সালাম জানাই, তোমাকে কুর্নিশ করি। চল, এখন চলেছিলাম। আমি না আপনাকে একটা কথা বলিনি, বহুবার না আমি বলার চেষ্টা করেছি, কিন্তু বলে উঠতে পারিনি। সবসময় সংকোচ হয় বলতে। কি বলতে চাও তুমি? কি বলতে পারো না? আজ আমি আপনাকে বলবো। হ্যাঁ, কি? আমি আপনাকে ভালোবাসি। সত্যি ভালোবাসি আমি আপনাকে। আমাকে আলাদা করে দেবেন না আপনার থেকে। আমাকে হারিয়ে দেবেন না, আমি হারতে চাই না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রিয়ম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওসির সাথে কথা বলে এক্ষুনি আসছি। বৌমা, কে? বিপিন সাধুকা আমার নাম ঠিক। আমি যার লুণ্ঠ গাই তার গুণ্ঠ গাই, যে তার গুণ্ঠ গায় না তাকে আমি ধরে চিড় দে। রক্ত ঝরছে, বিপিনের শরীর থেকে রক্ত ঝরছে, শাড়ির বাজারটিতে দাগ লেগেছে, শাড়ির বাজারে রক্ত ঝরেছে। এবার আগুনটা চলবে, চলবে আগুনটা। প্রিয়ম,
প্রিয়ম তুমি ঠিক আছো তো? ঠিক আছে। কে ছিল? বিপিন সাধুকা, ওই কামালপুরের ঠিকাদার। কি বলছো কি তুমি? হ্যালো হ্যালো সিস্টার। হ্যাঁ বলুন। বিপিন সাধুকা কোথায়? ও কি সুস্থ হয়ে গেছে? হসপিটালে নেই ও? হ্যাঁ আগে হ্যাঁ উনি তো বেডে শুয়ে আছেন। হোয়াট? এসব কি হচ্ছে বলুন তো? তুমি একদম কাঁদবে না। তোমাকে তো আবার সব নতুন করে শুরু করতে হবে না? আবার তোমাকে কামালপুরে যেতে হবে। কিন্তু বিপিন সাধুকা তো আমাকে মারতে এসেছিল। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। চলো। এখন আবার কি ফোন করলো? হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ঠিক সময় মতো শাড়ি ডেলিভারি পেয়ে যাবেন। কি বলছেন কি? পেমেন্ট যখন নিয়েছি, হ্যাঁ আমি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিয়েছি, পেমেন্ট ঢুকে গেছে। যেভাবেই হোক আমি শাড়ি ডেলিভারি করে দেবো। জানি সামনে ফেস্টিভ্যাল আছে। হ্যালো কে বলছেন? বিপিন সাধুকা, সংসার করছো বৌমা, ব্যবসা করছো বৌমা, স্বামীর সঙ্গে ভালোবাসা করবে বৌমা। বিপিন আপনি আমাকে ব্যবসাটা করতে দিন। যেটা হয়েছিল ভুলে যান না। আপনি আমাকে মারতে এসেছিলেন বলেই আমি আপনাকে আঘাত করেছিলাম, না হলে আমার কোনো উপায় ছিল না, আপনি আমাকে মেরেই ফেলতেন। ফেলতাম তো, একদম মেরে ফেলতাম। আর ফেলবো। আর এই কামালপুরের শাড়ি বাজারে প্রিয়ম ব্যানার্জির নামে একটা ফলক তৈরি করব, আর নিচে লেখা থাকবে জন্ম এত তারিখ, মরণ এত তারিখ। বুঝেছো বৌমা? আপনি এরকম করবেন না, এরকম বলবেন না। আমার কথাটা শুনুন। আমি তো আপনার কোনো ক্ষতি করতে চাইনি, বরং আপনি আমার ক্ষতি করতে চেয়েছিলেন। আর আমি যদি ব্যবসা করি তাহলে আপনার সমস্যাটা কি? বৌমা, শিলায় দিদিমণির নন্ট খেয়েছি, আমি তার কণ্ঠ গাইব। সে তার কণ্ঠ গাইবে না, তাকে ধরে আমি ছেড়ে দেব। কথাখানা বুঝলে কি বুঝলে না? শুনুন,
আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এরকম করবেন না। ইঞ্জিরি বলছো? ইঞ্জিরি বলছো বৌমা? ইঞ্জিরি তো আমি বুঝি না, বাংলায় বলছিস না? কামালপুরের মাটিতে তোমার পা টপ পড়লে তোমাকে মাটির তলায় পুঁততে দিবা, পুঁততে দিবা, আর উপরে ফলক টল লাগায় দিব। বিপিন বলছে, বলছে বিপিন। না না, আমি কামালপুরে যাব, আমি কামালপুরে যাবই। অনেক শাড়ি ডেলিভারি দেওয়ার আছে, মার্কেট থেকে অনেক টাকা তুলেছি আমি। ঠিক সময় মতো ডেলিভারি না দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। সংকল্প স্টোরসের যেটুকু নাম হয়েছে সব নষ্ট হয়ে যাবে। শুনুন, আপনি এসব করবেন না, আমার কথা শুনুন। শুনুন, আপনি এসব কিছু করবেন না, শুনুন। হ্যালো, কে ফোন করেছে প্রিয়ম? তুমি এইভাবে কথা বলছো কেন? বিপিন, বিপিন সাধুকে ফোন করেছিল, আমাকে হুমকি দিচ্ছে আবার। হ্যালো বিপিন, হ্যালো হ্যালো, কে বিপিন বলছো? হ্যালো, আগে না, আমি রিয়া বলছি। মানে আপনি কে? হাসপাতাল থেকে বলছি। ম্যাডাম ফোন করেছিলেন বিপিন সাধুকা কেমন আছে জানার জন্য। তুমি ওখানে ফোন করেছিলে? না তো, বিপিনই তো আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে হুমকি দিচ্ছিল। আমার ওয়াইফ তো বলছে বিপিনই ওকে ফোন করেছিল। আগে না, বিপিন বাবু তো অসুস্থ, বেডে শুয়ে আছেন, বাঁচবেন কিনা তাও তো কেউ জানে না।